হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলের তরফ থেকে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর ফিলোসফি বা দর্শন থেকে তৃতীয় অধ্যায় যে জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, সেই অধ্যায় থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। এবং এইটি কিন্তু তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী, যে নতুন সিলেবাস একাদশ শ্রেণী ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের করা হয়েছে, সেই নতুন সিলেবাস থেকে ফিলোসফি ও তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় যে তত্ত্বসমূহ, সেই অধ্যায় থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশন, সে প্রশ্ন উত্তর ও সাজেশন আমি তোমাদের নিয়ে এসেছি। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফলে তোমরা এখান থেকে একাদশ শ্রেণীর ফিলোসফি বিষয়ে সমস্ত নোটস ও সাজেশন কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং আমার এই নোটসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। এইগুলি কিন্তু পরীক্ষাতে তোমার আসার চান্স কিন্তু অনেকটাই আছে, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসবে। আর কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। তো একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস ফিলোসফি তৃতীয় অধ্যায়, সেই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আছে, সেই প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আপ্তবাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান না শব্দ? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের শব্দ। তারপরে প্রশ্ন, আপাত বিরোধ নিরসনের জন্য যে জ্ঞান, অনুমান বা কল্পনা করা হয় তা হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান না অর্থাপত্তি? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাপত্তি। অভাবের ভিত্তিতে যে জ্ঞান উৎপন্ন হয় তা হলো অনুমান, উপমান, শব্দ, অনুপলব্ধি? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান ডি, অনুপলব্ধি। প্রত্যক্ষ জ্ঞানের প্রকার হলো 1টি, 2টি, 3টি, 4টি? উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি, 2টি। অনুমানকে যে পর্যায়ে জ্ঞান বলা হয় তা হলো প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় পর্যায়ের। উপমিতির করণকে বলা হয় উপমান, অনুমান, শব্দ, অর্থাপত্তি? উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশান এ, উপমান। পরের প্রশ্ন, শব্দজ্ঞানের কারণ হলো অনুমান, শব্দ, সাদৃশ্য, অর্থাপত্তি? উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, শব্দ। নির্ভরযোগ্য ব্যক্তিকে বলা হয় আপ্ত, ব্যপ্ত, রপ্ত না সপ্ত? উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, আপ্ত। আগম অর্থে বোঝানো হয় প্রত্যক্ষকে, অনুমানকে, শব্দকে, উপমানকে? উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, শব্দকে। অর্থের আপত্তিতে যে জ্ঞান হয় তা হলো প্রত্যক্ষ, অনুমান, শব্দ, অর্থাপত্তি? উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাপত্তি। আগম ও শব্দ হলো সমার্থক, এরূপ বিষয়টি হলো সত্য, মিথ্যা, সংশয়াত্মক, শত মিথ্যা? উত্তর হয়ে যাবে অপশান বি, সত্য। গবয়, গো, সদৃশ্য হচ্ছে আমাদের অনুমান, উপমান, শব্দ না অর্থাপত্তি? উত্তর হয়ে যাবে অপশান বি, উপমান। অনুমানাদিকে প্রমাণ হিসেবে অস্বীকার করেছেন চার্বাকরা, জৈনরা, বৌদ্ধরা, ন্যায়রা? উত্তর হয়ে যাবে অপশান এ, চার্বাকরা। নিজের জন্য কৃত অনুমানকে বলা হয় অনুমান, স্বার্থানুমান, পরার্থানুমান, ন্যায়, বল্লভ? উত্তর হয়ে যাবে আমাদের স্বার্থানুমান। অপরের জন্য কৃত অনুমানকে বলা হয় অনুমান, স্বার্থানুমান, পরার্থানুমান, ন্যায়, বল্লভ? উত্তর হিসাবে অপশান সি, পরার্থানুমান। যে শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় তা হলো যোগশাস্ত্র, ন্যায়শাস্ত্র, মীমাংসা শাস্ত্র? এদের কোনোটিই না। উত্তর হয়ে যাবে অপশান বি, ন্যায়শাস্ত্র। ভারতীয় দর্শনের প্রমাণ হলো যথার্থ জ্ঞানের জ্ঞাতা, যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের ফল, যথার্থ জ্ঞানের উপায়? উত্তর হয়ে যাবে অপশান সি, যথার্থ জ্ঞানের ফল। 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে এমন সম্প্রদায়গুলিতে সেগুলি হলো ন্যায়, ভাট্টমীমাংসা, বৈশেষিক, ভাট্টমীমাংসা ও বেদান্ত? উত্তর হয়ে যাবে অপশান ডি, ভাট্টমীমাংসা ও বেদান্ত। জ্ঞান লাভের পদ্ধতি হিসেবে অর্থাপত্তিকে
চার্বাকগণ স্বীকৃত করেছেন, সন্দেহ করেছেন, অস্বীকার করেছেন, এদের কোনোটি নেই। উত্তর হয়ে যাবে অপশান সি, অস্বীকার করেছেন। চার্বাকরা অনুপলব্ধিকে প্রমাণ বলেছেন, এটি হলো সত্য, সংশয়াত্মক, মিথ্যা, শতসত্য। উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, মিথ্যা। অনুমানের ব্যক্তি নির্ভরতাকে চার্বাকরা মানেননি, প্রমাণ করেছেন, নির্ভর করেছেন, মেনেছেন। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান এ, মানেননি। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। উত্তর হয়ে যাবে আমাদের প্রমা। প্রমা জ্ঞান লাভের উপায়কে বলা হয় পদ্ধতি, প্রমাণ, প্রমাতা, প্রমেয়। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, প্রমাণ। ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা হলো 3টি, 4টি, 5টি, 6টি। উত্তর হয়ে যাবে আমাদের 6টি। চার্বাক মতে প্রমাণ হলো 1টি, 2টি, 5টি, 6টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, 1টি। বৌদ্ধ মতে প্রমাণ হলো অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি 2টি। জৈন মতে প্রমাণ হলো 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি 3টি। সংখ্যা মতে প্রমাণ হলো 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি 3টি। যোগ মতে প্রমাণ হলো 3টি, 4টি, 5টি, 6টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ 3টি। মুরারি মিশ্রের মীমাংসা সম্প্রদায় যাদের অনুগামী তারা হলেন সংখ্যাদের, প্রভাকরদের, নৈয়ায়িকদের, ভট্টাদের। উত্তর হয়ে যাবে অপশান সি, নৈয়ায়িকদের। তারপরের প্রশ্ন, মোট 5টি প্রমাণের কথা বলেছেন মীমাংসকদের যে সম্প্রদায়, প্রভাকর সম্প্রদায়, মুরারি মিশ্র, ভাট্ট, এদের সকলে। উত্তর হয়ে যাবে অপশান এ, প্রভাকর সম্প্রদায়। অনুপলব্ধি যে বিষয়ের জ্ঞানকে সূচিত করে তা হলো ভাব বিষয়ক, অভাব বিষয়ক, সন্দেহ বিষয়ক, সংজ্ঞা বিষয়ক। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অভাব বিষয়ক। ভাব বিষয়ক পদার্থ হলো মোট 3টি, 4টি, 5টি, 6টি। উত্তর হয়ে যাবে অপশান ডি, 6টি। দ্রব্যের অভাবে হয় দ্রব্যাভাব, কর্মাভাব, সামান্যভাব, গুণাভাব। উত্তর হয়ে যাবে আমাদের দ্রব্যাভাব। গুণের অভাবে যা হয় তা হলো দ্রব্যাভাব, কর্মাভাব, সামান্যভাব, গুণাভাব। উত্তর হিসেবে আমাদের গুণাভাব। কর্মের ভাবে যা হয় তা হলো বিশেষ ভাব, কর্মাভাব, সমবায়াভাব, গুণাভাব। উত্তর হয়ে যাবে আমাদের কর্মাভাব। সামান্যের অভাবে দেখা যায় সামান্যভাব, দ্রব্যাভাব, গুণাভাব, কর্মভাব। উত্তর হয়ে যাবে আমাদের সামান্যভাব। বিশেষ পদার্থের অভাবে যে অভাব অনুভূতি হয় তা হলো দ্রব্যাভাব, কর্মাভাব, গুণাভাব, বিশেষভাব। উত্তর যাবে অপশান ডি, বিশেষভাব। সমবায় সমন্বয়ের অভাবে যে অভাব দেখা যায় তা হলো উত্তর এই অপশান আছে গুণাভাব, সামান্যভাব, দ্রব্যাভাব, সমবায়ভাব। উত্তর হিসেবে আমাদের সমবায়ভাব। ভারতীয় দর্শনে অভাবের প্রকাশ হলো 3টি, 4টি, 5টি, 6টি। উত্তর হিসেবে অপশান ডি, 6টি। প্রত্যক্ষ মেকং শব্দটির অর্থ হলো প্রত্যক্ষ নামে একটি প্রমাণ, প্রত্যক্ষ নামে মেকি প্রমাণ, প্রত্যক্ষ নামে অপ্রমাণ, প্রত্যক্ষ নামে অসিদ্ধ প্রমাণ। উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, প্রত্যক্ষ নামে একটি প্রমাণ। পরের প্রশ্ন, অনুপলব্ধি নামক প্রমাণটি হলো প্রথম প্রমাণ, দ্বিতীয় প্রমাণ, পঞ্চম প্রমাণ, ষষ্ঠ প্রমাণ। উত্তর হয়ে যাবে আমাদের ষষ্ঠ প্রমাণ। প্রত্যক্ষকে বলা হয় শ্রেষ্ঠ প্রমাণ, সহযোগী প্রমাণ, দুর্বল প্রমাণ, পরোক্ষ প্রমাণ। উত্তর হয়ে যাবে আমাদের শ্রেষ্ঠ প্রমাণ। অনুমান নির্ভর করে যে প্রমাণের উপর তা হলো উপমান, আগম, শব্দ, প্রত্যক্ষ। উত্তর হয়ে যাবে আমাদের প্রত্যক্ষ। অনুমান হলো জ্ঞান লাভের উপায়, জ্ঞানের প্রমাতা, জ্ঞানের অর্থ, জ্ঞানের প্রমেহ, জ্ঞান লাভের উপায়। বৈশেষিক মতে প্রমাণ হলো 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, 2টি। ন্যায় মতে প্রমাণের সংখ্যা হলো 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হয়ে যাবে আমাদের 4টি। প্রভাকর মীমাংসায় প্রমাণের সংখ্যা হলো 2টি, 3টি, 4টি, 5টি। অপশানে হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, 5টি। ভাট্ট মীমাংসা মতে প্রমাণের সংখ্যা 2টি, 3টি, 4টি, 6টি। উত্তর হয়ে যাবে অপশান ডি, 6টি। বেদান্ত মতে প্রমাণ হলো 1টি, 4টি, 6টি, 3টি। উত্তর হয়ে যাবে অপশান সি, 6টি। ভারতীয় দর্শনে যাকে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় তা হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। উত্তর হয়ে যাবে আমাদের প্রত্যক্ষ। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো মতে উপনীত হওয়াকে বলা হয় প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু অনুমান। সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। উত্তর হয়ে যাবে অপশান বি, অনুমান। ভারতীয় দর্শনে স্বীকৃত সমস্ত প্রমাণকেই চার্বাকরা স্বীকার করেছেন। এটি হলো সত্য, মিথ্যা, সংশয়জনক, চরম সত্য। উত্তর হয়ে যাবে মিথ্যা। প্রত্যক্ষ
মেবৈকম প্রমাণম, এটি যাদের মত তার চার্বাক, জৈন, ন্যায়, মীমাংসা। উত্তর হয়ে যাবে আমাদের চার্বাক। উপমানকে চার্বাকরা বলেন প্রমাণ, প্রমা, প্রমাণ নয়, প্রমাণ শ্রেষ্ঠ। উত্তর হয়ে যাবে আমাদের প্রমাণ নয়। শব্দ হলো চার্বাক মতে প্রমাণ, প্রমা, অপ্রমাণ, প্রমাণ শ্রেষ্ঠ। উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু অপশান সি, অপ্রমাণ। জ্ঞান লাভের উপায় সম্পর্কে চার্বাকদের মতবাদ হলো ব্যাপক, সংকীর্ণ, অতি সংকীর্ণ, অত্যন্ত ব্যাপক, বহুমুখী। উত্তর হয়ে যাবে অপশান বি, অতি সংকীর্ণ। অর্থাপত্তিকে জ্ঞান লাভের উপায় হিসেবে যে সম্প্রদায় স্বীকার করেছেন মীমাংসা, মীমাংসা ও বেদান্ত, সাংখ্য ও বেদান্ত। উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, মীমাংসা ও বেদান্ত। অনুপলব্ধিকে প্রমাণ বলে মীমাংসাদের যে সম্প্রদায় প্রভাকর, ভাট্ট, মুরারি মিশ্র, এদের কেউ নেই। উত্তর হয়ে যাবে অপশান বি, ভাট্ট। অনুপলব্ধিকে নৈয়ায়িকরা স্বীকার করেননি, প্রমাণ করেননি, স্বীকার করেছেন, সত্য বলেছেন। উত্তর হয়ে যাবে অপশান সি, স্বীকার করেছেন। অনুপলব্ধি বেদান্ত সম্প্রদায় স্বীকৃত হয়েছে, এটি হলো সত্য, সন্দেহজনক, মিথ্যা, এদের কোনোটাই নেই। উত্তর যেটা অপশান এ, সত্য। বৌদ্ধ দর্শনে অর্থাপত্তি হলো প্রমাণ, প্রমাণ নয়, প্রমা, জ্ঞান। উত্তর হয়ে যাবে অপশান বি, প্রমাণ নয়। বৌদ্ধ দর্শনে অনুপস্থিত হলো একটি প্রমাণ, এটি হলো সত্য, মিথ্যা, শতসত্য, সংশয়পূর্ণ। উত্তর অপশান বি, মিথ্যা। মীমাংসা মতে অর্থাপত্তি হলো প্রমাণ, অপ্রমা, প্রমাণ নয়, অসমশর্ত উপায়। উত্তর যাবে অপশান এ, প্রমাণ। জ্ঞানের উপায়কে জ্ঞানের উপায় হিসেবে অর্থাপত্তিকে স্বীকার করেছেন মীমাংসকরা, বেদান্তীরা, ভাট্টরা। উত্তর হয়ে যাবে এদের সকলে। উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, এদের সকলে। অর্থাপত্তি প্রমাণ হিসেবে অস্বীকার করেছেন বৈশেষিকরা, সাংখ্যরা, নৈয়ায়িকরা, এদের সকলেই। উত্তর হয়ে যাবে আমাদের এদের সকলে। ভাট্ট মীমাংসা মতে অর্থাপত্তি হলো প্রমা, প্রমেয়, প্রমাণ, প্রমাতা। উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, প্রমাণ। প্রভাকর মীমাংসা সম্প্রদায় অর্থনীতিতে প্রমাণ বলেছেন, প্রমা বলেছেন, প্রমাণ বলেননি, প্রেমেও বলেছেন। উত্তর হয়ে যাবে অপশান সি, প্রমাণ বলেননি। প্রভাকর সম্প্রদায় হলো যে দর্শনের একটি সম্প্রদায়, সেটি হচ্ছে মীমাংসা দর্শনের, ন্যায় দর্শনের, বৌদ্ধ দর্শনের, উত্তর মীমাংসা দর্শনের। উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, মীমাংসা দর্শনের। সর্বসমেত চারটি প্রমাণে যা বা জ্ঞান লাভের উপায়ের কথা বলেছেন চার্বাকরা, ন্যায়রা, বৌদ্ধরা, বেদান্তীরা। উত্তর হয়ে যেত আমাদের অপশান বি, ন্যায়রা। তো এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলি দিয়ে দিলাম এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলি থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সেই জন্য কিন্তু তোমাদের আর অন্য কোনো প্রশ্ন উত্তর এক্সট্রাভাবে কিছু করার দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, তাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।